দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এই ঘাটগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে এবং দেখতে পাচ্ছি বহু সংখ্যক ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক 3:10 আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশনে। কারণ আজ থেকে কিন্তু পয়লা শ্রাবণ শুরু হয়ে গেল। আজ থেকে একটা মাস কিন্তু জুড়ে থাকবে এই শেওড়াফুলি স্টেশনে প্রচণ্ড মানুষের ভিড়। কারণ সবাই কিন্তু যায় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্যে। তারকেশ্বরে যাওয়ার জন্য কিন্তু শেওড়াফুলি স্টেশন থেকেই মানে শেওড়াফুলি এখানে যে ঘাট আছে সেই ঘাট থেকে কিন্তু জল তুলে সবাই পায়ে হেঁটে কিন্তু যায় তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্যে। তাই আজ কিন্তু আমি চলে এসেছি পয়লা শ্রাবণেই তোমাদের সঙ্গে শেয়ার করতে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত কীরকম কী ব্যবস্থাপনা হয়েছে সমস্ত ভক্তদের জন্য, সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে কিন্তু আজ আমি চলেছি শেওড়াফুলি স্টেশনে। এখান থেকে শুরু করবো ভিডিওটা পুরোপুরি তারকেশ্বর পর্যন্ত। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। আর এই রয়েছে কিন্তু শেওড়াফুলি স্টেশন। আগামীকাল থেকে কিন্তু বহু লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে কিন্তু এই শেওড়াফুলি স্টেশনে। এদিকে থেকে কিন্তু কিছুটা গেলেই কিন্তু ঘাট রয়েছে, সেখান থেকে লোকে জল তুলে নিয়ে যায়। এখনও দেখতে পাচ্ছি কিছু কিছু লোক ভক্তরা কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে কিছু কিছু ভক্তরা কিন্তু যাচ্ছে আজকে থেকে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক ঘাটের উদ্দেশ্যে। ঘাটের দিকে মানে কীরকম করে সুন্দর করে সাজানো হয়েছে সেই ঘাটগুলি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তারপরে তো যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে। তো স্টেশন থেকে বেরোনোর পর কিন্তু তোমাদেরকে সোজা হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে হবে। তোমরা যেই ঘাটে যাবে এদিকে কিন্তু রয়েছে নিমাই তীর্থ ঘাট এবং দু সাইডে দেখতে পাবে রাস্তার দুধারে কিন্তু বহু বাঁক সাজানো কিন্তু বহু দোকান রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা যেরকম ইচ্ছে সেরকমভাবে কিন্তু বাঁক সাজিয়ে নিয়ে যেতে পারো এবং নিজেরা অনেক কিছু পরে যেতে পারো। এখানে রয়েছে এই সমস্ত দোকানপাট। কালকে কিন্তু আরও ভিড় হবে এই রাস্তায়। আজকে দেখতে পাচ্ছি বহু সংখ্যক ভক্তরা কিন্তু এসছে এখানে। এরকম ঘটের দোকানও কিন্তু পাবে তোমরা। তো চলো যাওয়া যাক নিমাই তীর্থ ঘাটের দিকে। তো চলে আসলাম কিন্তু নিমাই তীর্থ ঘাটের এখানে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু দু সাইডে কিন্তু খুব সুন্দর করে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মানে এদিক দিয়ে যারা যাবে এবং ওই দিক দিয়ে যারা যাবে তাদের জন্য কিন্তু কোনো অসুবিধে না হয় সেই জন্য কিন্তু খুব সুন্দর করে ব্যারিকেড করে দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু একটি মহাপ্রভু চৈতন্যদেবের কিন্তু খুব সুন্দর একটি মূর্তিও কিন্তু রয়েছে এখানে। এবং পুরো এই ঘাটটাকে কিন্তু নতুন করে একদম সাজিয়ে তোলা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এবং বহু সংখ্যক ভক্তরা কিন্তু এসছেন এখানে, দেখতে পাচ্ছি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং বাঘ রাখার জন্য দেখো লোহার কিন্তু এরকম স্ট্রাকচারও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এই হচ্ছে শ্রাবণী মেলা 2026 ব্যানারও কিন্তু চলে এসছে। বহু সংখ্যক ভক্তরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে এবং খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে পুরো এই জায়গাটা। শুধুমাত্র এরকম ব্যবস্থাপনাই নয়, তার সঙ্গে কিন্তু রয়েছে পুলিশ প্রশাসনের খুব কড়া ব্যবস্থা এবং রয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় সেবা শিবির কিন্তু রয়েছে। তো চলো আস্তে আস্তে যাই সামনের দিকে। ঘাটটা দেখি কীরকম ভিড়। এখান থেকে দেখতে পাচ্ছি বিশাল পরিমাণে ভিড় কিন্তু রয়েছে আজকের দিনেই। এবং এই পাশেই কিন্তু বিশাল বড় একটি মন্দিরে রয়েছেন। তো চলো আস্তে আস্তে যাওয়া যায় ঘাটের সামনের দিকে। এবং এখানে কিন্তু রয়েছে মহিলাদের জন্য কিন্তু স্নান করার জায়গা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এবছর পুরো এই শ্রাবণী মেলাটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে যাই ঘাটের দিকে। ঘাটটা কীরকম করে সাজিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এই রয়েছে কিন্তু ঘাট, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই ঘাটটাকে। আগে কিন্তু সরুর মতন ছিল, এখন কিন্তু অনেকটা চওড়া হয়েছে এই ঘাট। বহু সংখ্যক ভক্তরা কিন্তু এসছেন আজকে এই ঘাটে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে। বহু ভিড় কিন্তু রয়েছে এই নিমাই তীর্থ ঘাটের মধ্যে। তার সঙ্গে কিন্তু রয়েছে এখানে পুলিশ প্রশাসনের একদম কড়া নজরদারি। এবং ওপাশে কিন্তু রয়েছে বোটেরও ব্যবস্থা, মানে কেউ যাতে বিপজ্জনকভাবে না জলের মধ্যে যায় তার জন্য কিন্তু কড়া ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে। তো নিমাই তীর্থ ঘাট থেকে কিন্তু হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আমি তারকেশ্বরের উদ্দেশ্যে। আমিও কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি যাতে তোমাদেরকে কোনো কিছু মিস না করতে হয়, সমস্তটা যাতে তোমাদেরকে ডিটেলসে দেখাতে পারি এবং তোমরা সেটা জানতে পারো, যাতে তোমাদের আসলে কোনো অসুবিধে না হয়। তো এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখো ইটের রাস্তা, আগে রাস্তাটা একটু খারাপ ছিল, এখন কিন্তু রাস্তাটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে তারকেশ্বরের দিকে। কীরকম কী ব্যবস্থাপনা তোমাদের জন্য করা হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক হাঁটতে হাঁটতে বাবা ভোলেনাথের নাম নিয়ে। তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে আসলাম। আর চলে এসেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে কিন্তু জয় বাবা তারকনাথের একটি সুন্দর
চন্দননগরের লাইটিং দেওয়া গেট কিন্তু এখানে করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে মোড়টা রয়েছে, এখান থেকে বাদিকে চলে গেলে কিন্তু ডাকাতকালী বাড়ি, এবং ডান দিক দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু তারকেশ্বর। মানে দুটো রাস্তা রয়েছে, একটা শর্ট একটা একটু লং রাস্তা। বাদিক দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয়, আর ডান দিকে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গেলে কিন্তু একটু শর্ট রাস্তা হয়। তো আমরা কিন্তু যাব ডান দিক দিয়ে। দেখতে পাচ্ছি বহু সংখ্যক মানুষ কিন্তু আস্তে আস্তে আসছে পেছন থেকে। এবং এই দেখো কত সুন্দর করে কিন্তু এই গেটটা রয়েছে, এটা কিন্তু পুরোটাই লাইটিং করা রয়েছে। এই গেটটা সোজা চলে গেলে কিন্তু হচ্ছে কাশী বিশ্বনাথের দিকে যাওয়া যায়, এবং বাদিকে কিন্তু রয়েছে ডাকাতকালী বাড়ির যাওয়ার রাস্তা। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এবং যেতে যেতে কিন্তু বহু জায়গায় দেখতে পেলাম কিন্তু মহিলা এবং পুরুষদের জন্য কিন্তু বহু সংখ্যক টয়লেট কিন্তু বানানো রয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে সেবা কেন্দ্র। সেখানে কিন্তু তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে তাদের সেই প্রবলেম সলভ করতে পারো। এবং বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে পানীয় জলেরও ব্যবস্থা। দেখো এখানে কিন্তু রয়েছে দুদিকে, এখানে রয়েছে কিন্তু পানীয় জলের ব্যবস্থা, এবং এদিকে রয়েছে কিন্তু সেবা কেন্দ্র। কোনো প্রবলেম হলে কিন্তু তোমরা এখানে এসে দেখাতে পারো যে আমার এই প্রবলেম রয়েছে, সেগুলো কিন্তু সুন্দর করে সলভ করে দেওয়া হবে। এখানে রয়েছে কিন্তু পানীয় জলের ব্যবস্থা। তো চলো আস্তে আস্তে আমরা ডানদিকের রাস্তা ধরে কিন্তু যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে। তো যখন রাস্তা থেকে তোমরা হাঁটতে হাঁটতে আসবে, তো এরকম বহু জায়গা তোমরা দেখতে পাবে যেখানে কিন্তু বহু সংখ্যক টয়লেট কিন্তু করা রয়েছে মহিলা এবং পুরুষদের জন্য। ওইদিকে কিন্তু রয়েছে ছেলেদের জন্য, এবং এদিকে দেখো ব্যারিকেড করা রয়েছে, এখানে কিন্তু রয়েছে মহিলাদের জন্য। এবং সামনে একটুখানি আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু বিশাল বড় একটি সেবা শিবির করা রয়েছে, সেবা কেন্দ্র, যেখানে এসে তোমরা বিশ্রাম নিতে পারবে। এবং মহিলা এবং পুরুষদের জন্য কিন্তু পুরো পার্টিকুলার আলাদা করে জায়গা তৈরি করা রয়েছে। এই দেখো কত সুন্দর করে কিন্তু করা রয়েছে মহিলা এবং পুরুষদের জন্য কিন্তু বিশাল বড় একটি জায়গা কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু তোমাদের মেডিকেলের কোনো প্রবলেম হলে সেগুলো কিন্তু তোমরা এখানে এসে দেখাতে পারো। এবং এই রাস্তা থেকে সোজা কিন্তু চলে গেলেই কিন্তু চলে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখো কত সুন্দর করে কিন্তু এই জায়গাগুলো এখন তৈরি করা রয়েছে, যেটা কিন্তু হয়েছে এই প্রথম বছর। কোনো বছর কিন্তু এত সুন্দর করে কিন্তু ব্যবস্থা হয় না, এবছর কিন্তু সত্যিই খুব সুন্দর করে কিন্তু পুরো ব্যবস্থাটা হয়েছে। ঠিক আছে, কত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো চলো যাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। এবার যাবো হচ্ছে কাশী বিশ্বনাথে। কাশী বিশ্বনাথে কীরকম কী করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম এই মুহূর্তে একদম তারকেশ্বরের গেটের সামনে। এই দেখো এখানে হচ্ছে কিন্তু ওয়েলকাম টু তারকেশ্বর। আর এখানে গেটটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে এবছর। আর পুরো এই রাস্তাটা জুড়ে কিন্তু দু সাইডে রয়েছে কিন্তু চন্দননগরের লাইটিং। আর দেখো কত সুন্দর করে এখানে লেখাও রয়েছে কিন্তু শ্রাবণী মেলা 2026। অপূর্ব সুন্দর লাগছে, এবং বহু ভক্তরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে দেখো। আর এই জায়গাটার কিন্তু বহু মানুষের ভিড় রয়েছে কিন্তু। তো যাবো আমরা আস্তে আস্তে সামনের দিকে লাইটিংটা তোমাদেরকে দেখাবো। আর সত্যি এখানটা কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখতে। চলো আস্তে আস্তে একটু এগিয়ে যাই, সুন্দর লাগছে দেখতে। একদম চলে আসলাম কিন্তু সামনে। এখানে লাইটিং দেখার জন্য কিন্তু বহু সংখ্যক মানুষ কিন্তু এসছে, ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। সত্যি দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। এবং এখানেও কিন্তু বহু জায়গায় কিন্তু স্বেচ্ছাসেবী রয়েছে, সেবা শিবির রয়েছে, সেবা কেন্দ্র রয়েছে। সমস্ত জায়গায় কিন্তু সুব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে। তো চলো আস্তে আস্তে আগাবো সামনের দিকে। সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না দূর থেকে? জুম করে দেখাই তোমাদের। ওয়াও, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। পুরো রাস্তা জুড়ে কিন্তু রয়েছে চন্দননগরের লাইটিং। তো পুরো রাস্তা জুড়ে কিন্তু রয়েছে লাইটিং, আর দুধারে কিন্তু রয়েছে পুরো চন্দননগরের লাইটিং। পূর্ব কিন্তু সুন্দর লাগছে। এদিকে কিন্তু রয়েছে তারকেশ্বরের গেট, আর এদিকে রয়েছে কিন্তু তারকেশ্বর যাওয়ার রাস্তা। দুধারেই কিন্তু চন্দননগরের লাইটিং রয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু পুরো এই রাস্তাটা দেখে। কিন্তু মনেই হচ্ছে না এটা তারকেশ্বর, দেখে তো মনেই হচ্ছে চন্দননগরে সেই কার্নিভালে চলে এসেছি আমি। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে, দারুণ লাগছে। কোনো দিক দিয়ে মনে হচ্ছে না এটা যে তারকেশ্বরের রোড। দেখো কি সুন্দর লাগছে দেখতে লাইটগুলোকে। এবছর তারকেশ্বর ঠিক যেরকমভাবে সেজে উঠেছে, আমার মনে হয় না তোমরা যারা আসবে তোমাদের কারোর কোনো অসুবিধা হতে পারে। যেরকম
রাস্তা জুড়ে রয়েছে লাইটের ব্যবস্থা, সেরকমই কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু রয়েছে সেবা কেন্দ্র। কারোর কোনো অসুবিধা হলে কিন্তু সমস্ত সেবা কেন্দ্রে গিয়ে বিনামূল্যে কিন্তু চিকিৎসা নিতে পারো। খুব সুন্দর করে কিন্তু হয়ে রয়েছে পুরো তারকেশ্বর এই শ্রাবণী মেলার 2026-এর এই শ্রাবণ যাত্রা। অপূর্ব কিন্তু সুন্দর। দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু রয়েছে লাইট। বহু সংখ্যক মানুষ কিন্তু আজকেও দিনে এসছে, মানে আজকে হচ্ছে পয়লা শ্রাবণ, আজকের দিনেই কিন্তু এসছে বহু সংখ্যক মানুষ। রাস্তায় তোমাদেরকে দেখিয়েছি, আর খুব সুন্দর লাগছে কিন্তু এই রাস্তায় হেঁটে হেঁটে যেতেই। দারুণ কিন্তু অভিজ্ঞতা। এই প্রথম বছর আমার তারকেশ্বরের শ্রাবণ মাসের পয়লা তারিখে আমি এসেছি তোমাদেরকে দেখাতে শ্রাবণ যাত্রা কেমন হয়ে রয়েছে। এখন যাচ্ছি আস্তে আস্তে তারকেশ্বরের মানে মেন মন্দিরে। সেই মন্দিরটা কীরকমভাবে সেজে উঠেছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। খুব সুন্দর এই লাইটের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। চলো যাওয়া যাক তারকেশ্বরে। সেই রাস্তা থেকে আমি চলে আসলাম একদম সেই তারকেশ্বর মন্দিরে ঢোকার গেটের একদম সামনে। দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে, এবং যে তারকেশ্বরের ভেতরে মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু খুব সুন্দর টুনি লাইট দিয়ে পুরো ঝাড় করে দেওয়া হয়েছে। লাইটের দিক দিয়ে কিন্তু কোনো কমতি নেই, অপূরন্ত কিন্তু লাইট দিয়েছে, এবং সারা জায়গায় কিন্তু রয়েছে মেডিকেল ক্যাম্প। খুব সুন্দর কিন্তু ব্যবস্থাপনা এবছর হয়েছে। তো আস্তে আস্তে যাবো মন্দিরের ভেতর দিকে। তো চলো মন্দিরটা কীরকম করে সাজিয়ে উঠেছে সেটাও তোমাদেরকে দেখাবো। শুধু কিন্তু লাইটই নয়, এই রাস্তাটাও কিন্তু ঠিক করা হয়েছে। পুরো রাস্তাটা কিন্তু আগে অনেক সরু ছিল, রাস্তাটা কিন্তু অনেক চওড়া হয়েছে, এবং খুব সুন্দর করে কিন্তু এই রাস্তাটাও তৈরি হয়েছে। দারুণ লাগছে কিন্তু এই টুনির ঝাড়টা দেখতে দেখতে যেতে। তো চলো আস্তে আস্তে যাই মন্দিরের দিকে। তো চলে আসলাম কিন্তু একদম তারকেশ্বর মন্দিরের গেটের সামনে। এই রয়েছে তারকেশ্বরের মন্দিরে ঢোকার গেট। তো চলো ভিতর দিকে যাব। বহু মানুষের ভিড় কিন্তু রয়েছে, শুধু যারা জল ঢালতে আসছে তারাই না, এবং আদার্স অনেক মানুষ এসছেন কিন্তু আজকে বাবার দর্শনে, যেহেতু আজকে পয়লা শ্রাবণ। আর এখানে দুধপুকুরে একটি ছোট্ট লেজার সাউন্ড শো করেছে, সেটা তোমাদেরকে দেখাবো। অপূর্ব সুন্দর কিন্তু লাগলো পুরো রাস্তাটা। তো চলো ভিতর দিকে যাই। আর বহু মানুষের কিন্তু ভিড় কিন্তু আজকে এই তারকেশ্বর মন্দিরে। মন্দিরের ভিতর থেকে এখানে দুধপুকুরের সামনে বিভৎস ভিড়, বুঝলে? এই ভিড়টা কিসের জন্য জানো? তো চলো এই ভিড়টা কিসের জন্য সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই রয়েছে কিন্তু তারকেশ্বর মন্দিরের ভেতরের অংশটা। ভেতরে ফোন অ্যালাউ নেই, সেজন্য ভেতরে নিয়ে যেতে পারবো না। এখানেই কিন্তু বাবা ভোলেনাথ কিন্তু রয়েছেন, এবং রয়েছেন কিন্তু এই দিকটাতে। এই যে দেখো লাল সাইনবোর্ডটা যে রয়েছে, এই দিকটাতে রয়েছে কিন্তু বাবা তারকনাথ। অপূর্ব সুন্দর কিন্তু এই বছরের উপস্থাপনা। তোমরা সকালেই আসো, খুব সুন্দরভাবে আনন্দ করো এই শ্রাবণী মেলার। আর দুধপুকুরে এত সুন্দর লাইটিং শো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে।